আমাদের এই বৈঠক আজকে আমাদের যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, সেই জেলা পরিষদের আজকে এক তো সাধারণ সভা, দ্বিতীয়ত আমি যে প্রতি 3 মাস অন্তর অন্তর যে রিভিউ মিটিংগুলো নিচ্ছি সেটারই অন্তর্গত আজকে 3 মাস পর আবার সেই রিভিউ মিটিং এবং সভা দুটোই একসাথে হবে। এটার মূল উদ্দেশ্য তো হচ্ছে যে আমাদের সময়ে সময়ে পঞ্চায়েত স্তরে, ত্রিস্তর পঞ্চায়েত স্তরে আমাদের যে 15 ফাইন্যান্স কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা বিভিন্ন খাতে কীভাবে খরচা হচ্ছে বা তার কী পরিকল্পনা হচ্ছে, আগামী দিনে তার কী লক্ষ্যমাত্রা হবে, তো সেটা আমরা গত 3 মাস আগে সেটার আমরা ফার্স্ট মিটিংয়ে আমরা করেছি। আজকের মিটিংয়ে মূলত প্রথম মিটিংয়ে 3 মাস আগে আমরা যে মিটিং করেছি সেটাতে যে সমস্ত লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা কতটা আমরা অর্জন করতে পেরেছি সেটার আবার একটা অনুবর্তন বৈঠক, এবং এই বৈঠকের পর আবার আমরা আগামী 3 মাসের জন্য আমরা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করব। তা আমি খুবই আনন্দের সাথে এবং আমি বলছি যে গত 3 মাস আগে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আমরা যে ত্রিস্তর পঞ্চায়েতের যে মিটিং আমরা করেছিলাম সেখানে আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের আমরা সেই সময় দেখেছি ত্রিস্তরে আমরা 50 থেকে 60% আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম বিগত অর্থ বছরে অর্থ খরচের নিরিখে। এবং আজকের যে মিটিং নেওয়ার আগে আমি এই পশ্চিম ত্রিপুরা জেলা সম্পর্কে যে স্টাডি করে এসেছি, খুবই আনন্দের বিষয়ে প্রায় অধিকাংশ 90%-এর উপরে কিন্তু আমরা সেই অর্থ খরচের নিরিখে আমরা উন্নয়নমূলক কাজ আমরা করতে পেরেছি। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা 15 ফাইন্যান্স কমিশনের যে অর্থ প্রথম কিস্তির যে টাকা আমরা ভারতবর্ষের মধ্যে মাত্র 3টে স্টেট এই টাকা আমরা প্রথম কিস্তির টাকা পেয়েছি, তার মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা একটা। এবং আগামী 15ই জানুয়ারির মধ্যে আমরা বাকি যেই অব্যয়িত টাকা আছে সেটাকে অন্তত 90% যাতে আমরা খরচা করতে পারি সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরে, ত্রিস্তর পঞ্চায়েত স্তরে, তার লক্ষ্যমাত্রা কিন্তু ইতিমধ্যেই আমি ভার্চুয়াল মিটিং করে সমস্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোকে নির্দেশ দিয়েছি, বিডিওদের নির্দেশ দিয়েছি এবং ডিএমদেরও সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেটাও আগামী 15ই জানুয়ারির মধ্যে সেটাও আমরা সম্ভবত সেই লক্ষ্যমাত্রা আমরা অ্যাচিভ করতে চলেছি। যদি সেটা হয়ে যায় তাহলে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা ত্রিপুরায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্টেট হবে যেটা আমরা দ্বিতীয় কিস্তির টাকা সেটা আমরা পেতে চলেছি। তো সেই লক্ষ্যে আমার এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদও অনেকটাই এগিয়ে এসেছে। তারা অধিকাংশই, আমরা যদি একটা ব্লক যদি বাদ দিই,